দুমুনি আদিবাসী অধ্যুষিত এলাকা। এবার আদিবাসী গ্রাম, সেখানে আমাদের আরও টোটাল আমাদের যে দ্বীপটা বদ্বীপটা আছে সেখানে আমাদের 11টি গ্রাম আছে। এবার আদিবাসী গ্রাম আছে টোটাল 8টি। এবার সেখানে যে তিলপাড়া জলাধার থেকে যে আমাদের জলটা ছাড়া হচ্ছে, সেটা ছাড়া হচ্ছে যে আমাদের দুমুনি গ্রামের ওই 4 থেকে 500 কিলোমিটার আর কি নদীর দূরত্বটা আছে। এবার ওইখানটা বিশাল খেয়ে যাচ্ছে, নদীটা আর কি ক্ষয়ে যাচ্ছে। এই কারণে ক্ষয়ে যাচ্ছে মানে তিলপাড়া ব্যারেজ থেকে যে জল ছাড়ছে তো সোজা যে ধাক্কা মারছে বদ্বীপ এলাকাতে, প্রথম মুখটাতেই মারা হচ্ছে। এবার মারার পরে এবার যদি এটা দিনকে দিন ক্ষয়ে যেতে থাকে তাহলে আমাদের যে আদিবাসী গ্রামটা আছে, তারপর আমাদের আরও যে গ্রাম আছে, যে চাষযোগ্য যে জমি আছে, অনেক মানুষ চাষ করে, চাষযোগ্য জমিটা আর কি ভাঙতে শুরু করেছে। এতদিন প্রায় 40-50 বিঘে চলে গেছে অলরেডি, আরও প্রায় 100 বিঘের মতন আছে। এবার ওইটা যাতে না যায়, আমাদের গ্রামটা যাতে না ভেঙে যায়, নদীতে যেন বিলীন না হয়ে যাবে, সবাই গরিব মানুষ। এবার সেটা যদি গ্রামটা বিলীন হয়ে যায়, বিলীন হয়ে গেলে সেই মানুষগুলো কোথায় যাবে? ওই জন্য আমরা আজকে ডিএমসির দ্বারস্থ হয়েছি, সেখানে একটা বাঁধের ব্যবস্থা করছি, যে পাথর দিয়ে যাতে পিচিং করে দেওয়া হয়, যাতে নদীটাতে আমাদের বদ্বীপটাকে না খায়। কতজন এসেছেন আপনারা? আমরা এখানে এসেছি প্রায় গোটা 15 জন এসেছি। আর আমাদের নদীর পেরোতে পারেনি অনেকে, ওই জন্য আসতে পারেনি। নদীতে জল চলছে, এখন দুটো নদীতে জল চলছে। কীভাবে এলেন? এলাম আমরা নৌকোতে এসেছি, এবার হেঁটে এসেছি ওই দিক থেকে। সংযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে এখন বলতে সংযোগ ব্যবস্থা বলতে আমরা যেখানটাতে থাকি ওইখানটাতে জলটা প্রায় বুক পর্যন্ত হচ্ছে। কোন থানা, কোন ব্লক, কোন থানা? আমাদের ব্লক হচ্ছে মোহাম্মদবাজার, আর এই থানা হচ্ছে মোহাম্মদবাজার, পোস্ট নরসিংহপুর, গ্রাম দমন। আমরা এই গ্রামের জন্য দুমুনি বেহরে বেজেনা নরসিংহপুর গ্রামের জন্য একটা নদীর মানে বাঁধ দেওয়ার জন্য, যে দীর্ঘদিন ধরে জল ছেড়ে ইরিগেশন ডিপার্টমেন্টে জল ছেড়ে আমাদের বাঁধ মানে গ্রাম ক্ষয়ে যাচ্ছে। নদীর ধস ছেড়ে ছেড়ে গ্রামটা তছনছ হয়ে গেল। প্রায় এই বছরই প্রায় 50 থেকে 60 বিঘে জমি নষ্ট হয়ে গেছে। তার জন্য আমরা আবেদন জানাতে এসেছি জেলা পরিষদকে। সরকার কি আপনাদের কোনো সাহায্য করেছে? না, কিচ্ছু করেনি। এই বর্ষার সময় এই যে কারোর অসুখ বিসুখ হলে আপনারা তাহলে কি করে যাতায়াত করেন? এই ডিএম অফিস থেকে একটা নৌকা দিয়েছে, ওই নৌকাতে পারাপার করছে। আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যাতে আমাদের একটা নদীর এই বাঁধ হয়, ওই গ্রামটা যাতে বেঁচে যায়। গ্রামটা কিছুদিন পরে তো চলে যাবে, গ্রামটা মানে নদীর গর্ভে চলে যাবে, জমি জায়গা সবই গ্রামের লোক সবাই চাইছে, এবং আদিবাসী পাড়া ওই গ্রামটায় দুমুনি গ্রাম। যদি সরকার এটা ব্যবস্থা নেয় তার জন্য আমরা আবেদন জানাতে। ধন্যবাদ।